আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যে জায়গা থেকে শুনতে পাচ্ছ নিশ্চয়ই সকলে ভালো আছো, সুস্থ আছো। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে বাসাতে আছো এবং সুস্থ রয়েছো মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে। প্রিয় দশম ও নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসে দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 13.1 সমান্তর ধারা, এই অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে। তাহলে আজকের বিষয় আমাদের সমান্তর ধারা। সমান্তর ধারা অধ্যায়ে 13.1 ও 2 দুইটি অধ্যায় রয়েছে ধারা। আমরা আজকে 13.1 অধ্যায়ের নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা সমান্তর ধারা অধ্যায় নিয়ে আলোচনা করব। সমান্তর ধারার অধ্যায়টি পড়ার জন্য আমাদের কিছু সূত্র বয়ে রাখতে হবে এবং সেই সূত্রগুলো শিখতে হবে, তারপরে আমরা তার অঙ্কগুলো করতে পারবো। প্রথমে আমরা ধারা কি তা জানব। ধারা জানার আগে আমাদেরকে জানতে হবে অনুক্রম কি। অনুক্রম কি? অনুক্রম জানার আগে আমরা ক্রমও কি। তোমাদের যদি বলা হয় যে তোমাদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই নিচতলায় বসে, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই দ্বিতীয় তলায় বসে, অষ্টম শ্রেণীর তৃতীয় তলায়, নবম শ্রেণীর চতুর্থ তলায়, এরকম করেই বসে, যে এই যে একটি ফল, এটাকে বলা হয় ক্রম। অর্থাৎ প্রথম তলায় ষষ্ঠ, দ্বিতীয় তলায় সপ্তম, তৃতীয় তলায় অষ্টম, এটাকে বলা হয় ক্রম। তো সেখান থেকে চলে আসো অনুক্রম। প্রথমে আমরা জানবো অনুক্রম জিনিসটা কি। অনুক্রম হলো, আমি 1 2 3 4 5 6 কতগুলো এখানে সংখ্যা লিখেছি। এই সংখ্যা থেকে আমি কি বুঝতে পারি যে একের সাথে যখন আমি আরেকটি এক যোগ করব আমি 2 পেয়ে যাব, 2 এর সাথে যখন এক যোগ করব 3 পেয়ে যাব, 3 এর সাথে যখন এক যোগ করব তখন 4 পেয়ে যাব, 4 এর সাথে যখন যোগ করবো 1 তখন 5 পেয়ে যাব। তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সংখ্যা তার পরবর্তী সংখ্যা থেকে 1 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এভাবে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে, একটা বিশেষ কথা বলে রাখতে হবে ক্রমান্বয়ে, যে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কীভাবে সম্পর্কযুক্ত। প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কীভাবে সম্পর্কযুক্ত তা জানা যায়। এভাবে সাজানো এই রাশিগুলোর সেটকে আমরা যদি সেট করি যা পাবো তাকে বলবো অনুক্রম। তাই কি বলবো? অনুক্রম। সেক্ষেত্রে অনুক্রম মাঝখানে পরপর রাশির মাঝখানে, সেক্ষেত্রে প্রত্যেকটা পদের মাঝখানে কমা ব্যবহার করা হয়। অনুক্রমের ক্ষেত্রে প্রত্যেকটা পদের মাঝখানে কমা ব্যবহার করা হয়। অনুক্রমের প্রথম দিকে বলা হয় প্রথম পদ, দ্বিতীয়টাকে বলবে দ্বিতীয় পদ, তৃতীয়টাকে তৃতীয় পদ, এরকম চতুর্থ পঞ্চম যতগুলো থাকবে ততগুলো পদ হবে। তাহলে ধারা কি? এই অনুক্রমও আমরা কমা ব্যবহার করেছি, যে এই কমার পরিবর্তে যখন আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব তখন তাকে আমরা বলবো ধারা। অর্থাৎ কোনো অনুক্রমের পদগুলো, যেমন এখানে যদি লিখি 1 + 2 + 3 + 4 + 5 + 6 ডট। দেখো এই অনুক্রম ছিল, এই অনুক্রমের এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। তাহলে কোনো অনুক্রমের পদগুলো প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে যা পাওয়া যাবে তাকে বলবো ধারা। তো এক্ষেত্রে হবে ধারা। এখন তুই বলতে স্যার মাইনাস চিহ্ন হবে না, তো সেক্ষেত্রে 1 - 2 - 3 - 4 - 5, এটাকে আমরা এরকম লিখবো। সেক্ষেত্রে 1 - 2 প্লাস -3 প্লাস -4 প্লাস -5। সেক্ষেত্রে এই প্রত্যেকটা মাঝখানে কি আছে? প্লাস চিহ্ন যুক্ত আছে। এই প্লাস চিহ্ন যুক্ত করলে আমরা যা পাবো তাকে আমরা বলবো ধারা। এই ধারাকে দুইটি ভাগে ভাগ করছে। ধারাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি নাম হলো সমান্তর ধারা, আরেকটি নাম হলো গুণোত্তর ধারা। আজকের আমাদের আলোচনার বিষয় হলো সমান্তর ধারা। সমান্তর ধারা দেখো, এই ক্ষেত্রে
আমরা যে ধারাটি লিখেছি 1 + 2 + 3 + 4 + 5 + 6, এই ক্ষেত্রে প্রত্যেকটা পদ তার পূর্ববর্তী পদের ব্যবধান, যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের ব্যবধান। আমি যদি বলি স্যার 5 নম্বর পদ এবং তার আগের পদ 4, কত হবে 1। আমি যদি 4 তার আগের পদের কত হবে 1। অর্থাৎ যে ধারায় যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় একই হয়, সেই ধারাকে বলা হবে সমান্তর ধারা। অর্থাৎ কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে সেই ধারাকে বলা হবে সমান্তর ধারা। কি ধারা? সমান্তর ধারা। এই সমান্তর ধারা আবার দুটি রকম হতে পারে। সমান্তর ধারা হলো, একটি হতে পারে সসীম বা শান্ত ধারা, অসীম বা অনন্ত ধারা। যখন কোনো সমান্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্ট থাকবে, অর্থাৎ গণনা করা যাবে। যেমন আমি যদি এখানে স্টপ করে দিই, তাহলে 1 2 3 4 5 6 আমি বলতে পারবো সেখানে 6টি পদ রয়েছে। তাহলে আমি বলতে পারছি সেখানে গুণে 6টি পদ, অর্থাৎ পদের সংখ্যা নির্দিষ্ট। যখন কোনো সমান্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্ট থাকে তখন তাকে বলা হয় শান্ত ধারা বা সসীম ধারা। কি ধারা? সসীম। আরেকটি হলো, যদি আমি এখানে প্লাস দিয়ে ডট ডট দিয়ে দেয়, অর্থাৎ আমার এই ধারাটি চলতেছে, তখন তাকে আরো অসীম বা অনন্ত ধারা। অর্থাৎ যে ধারার পদ সংখ্যা নির্দিষ্ট নয়, অর্থাৎ গণনা করে শেষ করা যাবে না, নির্দিষ্ট নয়, সেই ধারাকে বলা হবে অসীম ধারা বা অনন্ত ধারা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা কি বুঝলাম? যে অনুক্রম কি, সেখান থেকে আমরা বুঝলাম ধারা। যে কোনো ধারার, কোনো সমান্তর ধারার প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা, এবং যে কোনো দুটি পদের মধ্যবর্তী যে ব্যবধান অর্থাৎ পার্থক্য তাকে প্রকাশ করা হয় ডি দ্বারা। কোনো সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি হয়। প্রথম পদ মানে প্রথম পদটি, এবং সাধারণ অন্তর্ক হলো যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, এর ব্যবধান যদি ডি হয়, সেক্ষেত্রে তাহলে প্রথম পদ এ হয়, তাহলে লিখতে পারো প্রথম পদ সমান এ। তাই দ্বিতীয় পদ কত হবে? দ্বিতীয় পদ হবে এই পদের সাথে এ প্লাস ডি। কেননা আমরা জানি দুইটি পদের মধ্যবর্তী যে ব্যবধান অর্থাৎ সাধারণ অন্তর কি হতে হবে? ডি হতে হবে। এই দুটি বিয়োগ করলে এ কাটা যাবে, কি থাকবে? ডি থাকবে। তাহলে তৃতীয় পদ কত হবে? এ প্লাস 2d। চৌদ্দ পদ কত হবে? এ প্লাস 3। এরকম করে সে চলতে থাকবে। তো এটাকে আমরা প্রথম পদকে কিভাবে পাইতে পারি? এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। সেক্ষেত্রে 1 আর 0 হয়ে যাবে, এ থাকবে। দ্বিতীয় পদ আমরা কিভাবে পেতে পারি? দ্বিতীয় পদে 2 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে তৃতীয় পদকে কিভাবে পেতে পারি? এ প্লাস তৃতীয় পদে 3 1 মাইনাস ডি। চতুর্থ পদকে আমরা কিভাবে পেতে পারি? এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। দেখো এটাকে হিসেব করলে এই অংশটা চলে আসে। তো এরকম করে আমরা অসংখ্য অগণিত এন সংখ্যক যদি পদ বের করতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি সুতরাং এন তম পদ। এন তম পদ কি হয়? সেক্ষেত্রে প্রথম পদে যখন আমি 4 বলছিলাম, চতুর্থ তখন লিখছিলাম 4, যখন তৃতীয় বলছে তখন লিখছিলাম 3, যখন দ্বিতীয় বলছে তখন লিখছিলাম 2, যখন প্রথম বলছে তখন লিখছিলাম 1, এখন বলেছি কত? এন তম। তাহলে সেক্ষেত্রে এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে যে কোনো এই যে এন তম পদ নির্ণয় সূত্র হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, যেখানে এ হলো প্রথম পদ, ডি হলো সাধারণ অন্তর, আর এন হলো পদ সংখ্যা। কতগুলো পদ আছে? তোমাকে পদের মান যদি 100 হয় 100 মাইনাস 1, যদি পদের মান 10 হয় 10 মাইনাস 1। এখন কত হয়েছে? ধারা আমাদের কেন প্রয়োজন? এ ধারা দিয়ে আমরা কী করব? এখন তোমাকে যদি বলা হয়, তুমি যদি বলো যে স্যার আপনাকে আমি একটা চাকরি নিলাম, আপনি প্রথম দিনে বেতন হবে 2 টাকা। প্রথম দিনে আপনি কত টাকা বেতন পাবেন? 2 টাকা। পরবর্তী প্রতিদিন আপনি 1 টাকা করে বেতন বৃদ্ধি পাবে। তাই পরবর্তী দিন আবার বেতন কত হবে? 3 টাকা। পরবর্তী দিন কত হবে? 4 টাকা। পরবর্তী দিন কত? 5 টাকা। পরবর্তী দিন কত? 6 টাকা। এখন তুমি বললে যে স্যার আপনি এভাবে হিসাব করে আমাকে বলেন
আপনি 10তম দিনে কয় টাকা পাবেন? 10তম দিনে কত টাকা পাবেন? তো প্রথম দিনে আমি 2 টাকা পাবো, পরবর্তী দিনগুলোতে আমি কি 1 টাকা করে বৃদ্ধি পাবে। তাহলে 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, পরের দিন কত? 7 টাকা, পরের দিন পাবো 8, পরের দিন 9, পরের দিন 10, পরের দিন 11। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমি এই 10 দিনের টাকাটাকে এখন যোগ করলে আমি পেয়ে যাব আমার 10 দিনে কত টাকা হয়েছে। এখন তোমাকে যদি বলা হয় যে স্যার আপনি 100 দিন কাজ করলে আপনি কত টাকা পাবেন, তো সেক্ষেত্রে আমার হিসাবটা অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ধারা ব্যবহার করে 100 দিনের বা অনেক বড় জিনিসটাকে আমরা খুব সহজেই এটা হিসাব করতে পারবো। এই জন্যে আমরা সম্বন্ধ দ্বারা এই ব্যবহার করে থাকি, অর্থাৎ ধারা ব্যবহার করে থাকি। তাহলে আমরা কি পেলাম? অনুক্রম কি বুঝতে পারলাম, ধারাটা কি বুঝতে পারলাম। অর্থাৎ অনুক্রমের মাঝখানে কি কমা ব্যবহার করা হবে, ধারার মাঝখানে কি থাকবে? +0 থাকবে। ধারা কত ধরনের থাকে? 2 ধরনের। কি কি? সমান্তর ধারা এন্ড গুণোত্তর ধারা। আজকের আমাদের আলোচনা বিষয় কি? সমান্তর ধারা। সমান্তর ধারা বলতে কি বুঝি? যে যদি কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের ব্যবধান বা অন্তর বা পার্থক্য যাইরা বর্ণনা করো সমান থাকে সবসময়, তখন সেই ধারাকে বলা হয় সমান্তর ধারা। সমান্তর ধারা কয় ধরনের? 2 ধরনের। কি কি? অসীম ধারা এবং সসীম ধারা। সসীম ধারা কি? যে সমান্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ গণনা করে বের করা যাবে সেটা হবে সসীম ধারা বা শান্ত ধারা। আর যেটা নির্দিষ্ট নয় বা অসীম চল থাকবে তাকে বলা হবে অসীম বা অনন্ত ধারা। আমরা পেলাম যে কোনো সমান্তর ধারা প্রথম পদকে আমরা প্রকাশ করবো কি দ্বারা? এ ধারা। সাধারণ অন্তরে প্রকাশ করবো কি দ্বারা? প্রকাশ করবো আমরা ডি দ্বারা। তাহলে আমরা n তম পদের সূত্র পেয়েছি কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সূত্রটি খুব ভালো করে মনে রাখতে হবে, সূত্রটি ইউজ আমরা অধ্যায় করব। এবার এখানে যে এই সমষ্টি আমরা বের করলাম, এখানে এটা প্রথম পদ, এখানে এটা আবার কি শেষ পদ। তাহলে আমাদের পদ আছে কয়টা? মোট 10টা। আমি কি বলছি? 10তম দিনে। তো এইটা যদি আমরা বলি যে স্যার এটা বের করেন, তা আমাকে যোগ করতে হবে 2 এর সাথে 3, 3 4, 4 আর 5 এভাবে যোগ করতে হবে। যোগ করে আমি টোটাল পেয়ে যাব। কিন্তু এটা আমরা ধারা ইউজ করে যদি যোগ করতে চাই, সেটা হলো n সংখ্যক পদের সমষ্টি। কোনো সমান্তর ধারা, কোনো সমান্তর ধারার যদি n সংখ্যক পদ থাকে, n সংখ্যক পদ মানে কি? সে 10টা হতে পারে, 20টা হতে পারে, 50টা হতে পারে। n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র লিখে দাও। কোনো সমান্তর দেখো, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, এটাকে আমরা সমষ্টি মানে সামেশন s দ্বারা প্রকাশ করা। যদি n সংখ্যক sn ইকুয়াল n/2 ইন্টু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা সূত্রের প্রমাণটি পরে শিখে নেব যখন প্রমাণ করা হবে। এখন আমরা শিখে রাখি যে সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি। এখান থেকে তুমি এই পদের এই ধারাটি যদি একটা ধারা হয়ে যায়, যোগ করে একটা ধারা পেয়ে যাবে, সমষ্টি বের করতে পারে। কি হবে? sn n/2 2y প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বলো তো দেখি এখানে তোমার sn মানে কি? n এর মান কত? 10 এবং a এর মান কত? প্রথম পদ a 2, তারপরে পদ সংখ্যা n 10টি, ডি সাধারণ অন্তর 2 থেকে 3, 3 থেকে 4, 7 থেকে 8, প্রত্যেকটা ব্যবধান 1। তাহলে আমরা খুব নিমিষেই এত বড় একটি ক্যালকুলেশনকে আমরা এখানে মানটা বসিয়ে দিলেই আমরা পেয়ে যাবো তোমার সেই কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে আমরা পেয়ে গেলাম সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি এবং সমান্তর ধারার n তম পদের নির্ণয় সূত্র। এবার যদি সমান্তর স্বাভাবিক হয়, যে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে স্বাভাবিকভাবে চলতে থাকে, তখন সেই তোমাকে বলা হলো যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত হবে। তো তুমি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ করতে 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 তুমি হরণ হয়ে যাবে। কিন্তু সেটা যদি আমরা একটা সাধারণ সূত্রের মধ্যে বের করতে পারি, খুব সহজ হয় না? সেই সূত্রটা কি? n সংখ্যক। দেখো সূত্রগুলো লিখে নেবে খাতায়, আমাদের অঙ্ক করার সময় খুব প্রয়োজন হবে। প্রথম n সংখ্যক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার
সমষ্টি Sn সমান n ইন্টু n প্লাস 1 ভাগের 2, n ইন্টু n প্লাস 1 ভাগের 2, n ইন্টু n প্লাস 1 ভাগের 2 Sn। তাহলে যদি তোমাকে 10টা পদ বলে তাহলে কত হবে? তোমাকে বলো যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, তাহলে সেক্ষেত্রে 10 ইন্টু 10 প্লাস 1 ভাগের 2 যা হবে তাই। তাহলে আমরা আজকে তিনটি সূত্র, এই তিনটি এসেনশিয়াল সূত্র প্রয়োগ করি আমরা সমান্তর ধারা আপাতত শেষ করতে পারবো। n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d, n সংখ্যক ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n বাই 2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এবং n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1 ভাগের 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বইয়ে আজকে 13.1 অধ্যায়ে আমরা আজকে 2টি অঙ্ক করবো ইনশাআল্লাহ। চলো আমরা অনুশীলনীতে চলে যাই। বইয়ের 255 নম্বর পেজে তোমরা চলে যাবে। 255 নম্বর পেজে অনুশীলনী 13.1 অধ্যায়ে অঙ্ক নাম্বার 5, 1 থেকে 4 পর্যন্ত এমসিকিউ রয়েছে। এগুলো আমরা পরবর্তীতে যখন এমসিকিউ আলোচনা করব তখন শিখিয়ে দেব। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে যে অঙ্কটি তোমাদের রয়েছে 2 মাইনাস, আমি অঙ্কটি তুলে দিচ্ছি, 2 মাইনাস কি ছিল 12, 2 মাইনাস 5 মাইনাস 5 মাইনাস 19 ধারাটি তোমরা তোমাদের বইটা খুলে না, বইটা থেকে দেখিয়ে দেবে, না তোমরা শিখতে পারবে না। 19 এখানে ডট 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 ধারাটি সাধারণ অন্তর, এবং 12তম পদ, নির্ণয় করতে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ে যে 5 নম্বর অঙ্কটি রয়েছে সেটা হলো 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 90, 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 90 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। চলো আমরা এটাকে সমাধান করে ফেলি, খুব সহজভাবে করতে পারবো। তাহলে সলিউশন দেয় বসে ধারাটি, দেখো এটা কি ধারা, যেহেতু ডটটা চলতেছে তার মানে সে অসীম ধারা। এই ধারাটির বলছে সাধারণত কি বুঝছিলাম, যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। এখানে তাহলে প্রদত্ত ধারাটি কি লিখবা, যে এই ধারার প্রথম পদ কত রয়েছে, প্রথম পদ রয়েছে হলো 2, দ্বিতীয় পদ কত রয়েছে, দ্বিতীয় পদ রয়েছে কত -5, তৃতীয় পদ কত রয়েছে -12, চতুর্থ পদ কত রয়েছে -19, এরকম করে সে চলতেছে। দেখো ধারাটি প্রথম পদ a equal to সাধারণ অন্তর, আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি সেজন্য এই লিখবো। সাধারণ অন্তর কি, যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। আমি যদি এই পদটাকে দেই তাহলে -5, তার পূর্ববর্তী পদ কত 2 বিয়োগ 2 সমান। আমি যদি এই পদটাকে দেই -12, পূর্ববর্তী পদ কত -5 প্লাস -5, আমি আর নিলাম না, দুটোই নিলাম। দেখো প্রত্যেক ক্ষেত্রে এখানে -2 -5 -7 হবে, এখানে -12 -7 প্লাস 5 থেকে 7 থেকে +5 -12 থেকে বাদ দিলে কত হবে 7 হবে, অর্থাৎ সব ক্ষেত্রেই সেক্ষেত্রে কত হবে -7 হবে। আমি যদি অন্যটাও নিতাম কত হতো 7 হতো। তাহলে সাধারণ অন্তর পেয়ে গেছি, ধারাটির প্রথম পদ সাধারণ অন্তর। তোমাকে বের করছে 12তম পদ, আমরা n-তম পদের সূত্র শিখেছি। যদি n সংখ্যক পদ হয় সেক্ষেত্রে সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা জানি সমান্তর ধারার n-তম পদ a প্লাস
n মাইনাস 1 ইন্টু ডি। তো তোমাকে কি বের করতে বলছে 12তম পদ। সুতরাং ধারাটির 12তম পদ 12 a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মান কত পেয়েছিলাম 2 প্লাস 12 মাইনাস 1 ডি এর মান কত পেয়েছি মাইনাস একটা ব্র্যাকেট দিব 2 প্লাস 11 ইন্টু মাইনাস 7। 11 কি হবে এখান থেকে 11 12 থেকে 1 বিয়োগ করলে কি হয় 11 হয়। তো প্লাস 2 প্লাস 7 এসে মাইনাস 77 সমান মাইনাস 75। তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং ধারাটি সাধারণ অন্তর কত -7 এবার 12তম পদ। সুতরাং ধারাটি সাধারণ অন্তর -7 এবং 12তম পদ 12তম পদ ইকুয়াল -75। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে এভাবে করে যে ধরনের অঙ্ক তোমরা করতে পারবে। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ে 6 নম্বর অঙ্কটি শেখো। 6, 7 একই রকম অঙ্ক। আমি এখান থেকে তোমাদেরকে আরেকটি অঙ্ক করিয়ে দেবো। তাহলে আমরা 6 নম্বর অঙ্কে যাই। 6 8 প্লাস 11 প্লাস 14 8 প্লাস 11 প্লাস 14 প্লাস আর ছিল 17 ডট 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 ধারাটি কততম পথ কোন পথ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলা হয়েছে এখানে দেখো তোমাদের বইয়ে অঙ্কটা দেওয়া আছে, অঙ্কটা তুলে নিলাম। এখানে বলছে 8 11 14 17 হ্যাঁ প্লাস ডট 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 ধারাটি কোন পথ, অর্থাৎ এই পথটা এখানে যেমন 1 নাম্বার প্রথম পথ 8, দ্বিতীয় পথ 11, চতুর্থ তৃতীয় পথ 14, চতুর্থ পথ 17, তাহলে 392 কততম পথ? তার মানে n সংখ্যক পথ এখানে আছে। আমরা n এর মানটা এখানে বের করতে হবে, কারণ আমরা তো জানি না যে এই পথটা কততম পথ। সেক্ষেত্রে আমরা কি জানি, এক্ষেত্রে আমরা জানি প্রথম পথটি আমরা পেয়ে যাবো এখান থেকে। লেখো সলিউশন প্রদত্ত ধারাটি প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর d সমান তুমি যে কোনো একটি বললেই হবে। যে কোনো আমি যদি 11 ধরি, 11 থেকে 8 বিয়োগ করলে কত হবে 3, অথবা 14 থেকে 11 বিয়োগ করলে কত হবে 3, 17 থেকে বিয়োগ করলে কত হবে 3। প্রত্যেক ক্ষেত্রেই সে ফলাফল হবে 3, যেহেতু প্রতি ক্ষেত্রে তার পার্থক্য সমান্তরাল। সুতরাং ইহে একটি সমান্তর ধারা। তার পরীক্ষা তো নাও বলা থাকতে পারে সমান্তর না গুণোত্তর, তখন তুমি উল্লেখ করে দিবে। সুতরাং এই একটি সমান্তর ধারা। তা বলেছে এই ধারার কততম পথ 392। তা মনে করে নিলাম যে এই ধারার n তম পথ হবে 392। আমরা তো জানি না, সেজন্য ধরিলাম। ধরি ধারাটি n তম পথ ইকুয়াল 392। সুতরাং আমরা n তম পদের সূত্র কি জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 392, বা a এর মান কত পেয়েছি 8 প্লাস n এর মান আমরা জানি না 1, d এর মান কত পেয়েছি 3,
সমান গুণন 392 বা 8 প্লাস গুণ করো 3n মাইনাস 3 ইকুয়াল 392 বা 8 থেকে 3 মাইনাস 5 প্লাস 3n সমান 392 সাইড চেঞ্জ করি চিহ্ন পরিবর্তন হবে 3n ইকুয়াল 392 বিয়োগ কত 5 তাহলে বা 3n সমান এটা থেকে এটা বিয়োগ করো কত হবে 5 আছে কত হলে 12 এবং 7 হাতে আবার 1 এখানে 8 300 বা আমরা n এর মান বের করব বা n সমান কি হবে ভাগ হয়ে যাবে সাইড চেঞ্জ করলে আমরা এখানে দেখা যাবে না আমরা পাশে লিখব এখান থেকে বা n ইকুয়াল কত হবে n হবে 387 ভাগে 3 সুতরাং n সমান 3 অক্ষে 3 3 দুগুণে 6 থাকে হলো 2 27 3 9 27 তাহলে আমরা n কি ধরেছিলাম n ধরেছিলাম ধারাটির n তম পদ ধরেছিলাম 392 তাহলে n তম কত পেয়েছি 129 আমরা বলতে পারি সুতরাং প্রদত্ত ধারাটির ধারাটির 129 তম পদ সমান 392 অর্থাৎ 129 তম পদ যদি হিসাব করি সেক্ষেত্রে যে মানটা পাবো সেটা হবে 392 আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে 7 নম্বর অঙ্কটি এরকম প্রিয় শিক্ষার্থীরা 7 নম্বর অঙ্কটি তোমাদের বাড়ির কাজ থাকবে 7 এবং উদাহরণ আরেকটি অঙ্ক রয়েছে তোমরা এইগুলো বাড়ির কাজ করবে এবং এই সূত্রগুলো শিখবে আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এই দুটি অধ্যায় রয়েছে আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দোয়া করো বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ করেন এই মাহে রমজানে বেশি বেশি আল্লাহ তাআলা করুণা জারি করো তিনি পারেন আমাদেরকে এই অবস্থা থেকে মুক্ত করতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন অচিরেই আমরা এই মহামারী থেকে মুক্তি পাবো আল্লাহ তাআলা আমাদের সকলের সহায়ক এই কামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু